বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল যে গণতন্ত্রের চর্চার মাধ্যমে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে। এই জন্যই আমার বিএনপিকে চুজ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে এই তালিকায় জায়গা পাননি জুলাই আন্দোলনের আলোচিত মুখ ও মডেল ফারজানা সিথি। নড়াইল ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এই তরুণীকে ঘিরে ব্যাপক জল্পনা থাকলেও শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন তিনি। নড়াইল মধুমতি কাজলা চিত্রায় ঘেরা জেলা। আমি আমার জেলার সন্তান হয়ে আমার জেলার সকল স্তরের নারীদেরকে নিয়ে সকল স্তরের মানুষের ভয়েস হয়ে সংসদে আসতে চাই। ২০২৪ সালের আগস্টে শাহবাগে এক সেনা কর্মকর্তার সাথে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন ফারজানা সিথি। সেই থেকে অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিতি পাওয়া সিথি এবার চেয়েছিলেন সংসদের সংরক্ষিত আসনে বিএনপির প্রতিনিধিত্ব করতে। সিথি জানিয়েছিলেন তিনি সংসদে গিয়ে নারীদের অধিকার রক্ষা এবং জুলাই আন্দোলনের চেতনা নিয়ে সোচ্চার হতে চান। আমি এমপি নির্বাচিত হলে নারীদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর সকল সমস্যাকে জাতীয় সংসদে নিয়ে আসতে ওয়াদাবদ্ধ। ফারজানা সিথি ছাড়াও বিনোদন জগতের আরও কয়েকজন আলোচিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, কণ্ঠশিল্পী কনক চাপা, বেবি নাজনীন এবং রিজিয়া পারভিনও এবার বিএনপি টিকিট পাননি। যশোরের মেয়ে ফারজানা সিথি পড়াশোনা করেছেন গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে। এছাড়া তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট এর বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।